বরাদ্দ না থাকায় চাঁদপুরের ডাকাতিয়া নদীর ওপর এমএ অদূত সেতুর একাংশের কাজ বন্ধ। সেতুতে ঝুঁকি নিয়ে মই বেয়ে উঠে যাতায়াত করছেন দুই পাড়ের মানুষ। বরাদ্দ পেলে জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2017 সালের 11 ফেব্রুয়ারি ডাকাতিয়া নদীতে 274 মিটার দৈর্ঘ্যের ভাষাবীর এমএ ওয়াদুদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যা শেষ হওয়ার কথা ছিল 2021-এর ডিসেম্বরে। যথাসময়ে শেষ করতে না পারায় আরও দুইবার কাজের মেয়াদ বাড়ানো হয়, তবুও শেষ হয়নি কাজ। তার উপরে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ। কবে শুরু হবে তা অনিশ্চিত। এত টাকা ব্যয় করে এই সেতুর কাজ বাস্তবায়ন না করায় মানুষ এখন খুব দুর্ভোগে আছে। নির্মাণ কাজ আটকে থাকায় এরই মাঝে ঝুঁকি নিয়ে দুই পারের মানুষ সেতুটি ব্যবহার শুরু করেছেন। তাদের দাবি সেতুটি দ্রুত নির্মাণ করা হোক। মই ভাই উঠতে আমাদের অনেক কষ্ট হয়, আমরা চলাফেরা করতে পারি না, বাচ্চাদেরকে নিয়ে নামতেও পারি না, উঠতেও পারি না। আজকে দীর্ঘদিন যাবত এই ব্রিজটা এইভাবে পড়ে থাকার কারণে মানুষ মই দিয়ে উঠতে নামতে হয়। যে মই দিয়ে উঠে নামা করে মইটা যদি কোনো কারণবশত ছিটকে মানুষ পড়ে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজ নিয়ে ঠিকাদাররা কোনো কথা বলেননি। আর ক্যামেরায় কথা না বললেও এলজিডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির জানান, বরাদ্দের অভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। 2 ধাপে সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 65 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, নির্ধারিত সময় সেতুর কাজ শেষ করা যায়নি কেন? এতে কোনো পক্ষের দায় আছে কিনা? এখানে আমাদেরকে বাসাবীর এমএ ওয়াদুদ সেতুর যে বিষয়টি আমাদেরকে যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী অফিস থেকে যেটি জানিয়েছেন যে বরাদ্দ সংকটের কারণে আসলে এই বারবার বিলম্ব হচ্ছে। 2017 সালে শুরু হওয়া এই বাসাবীর এমএ ওয়াদুদ সেতুটি দুই পাড়ের যে বাসিন্দারা রয়েছেন চাঁদপুর সদর উপজেলা এবং ফরিদগঞ্জ উপজেলা, এই দুই উপজেলার বাসিন্দাদের কিন্তু দীর্ঘ বছরের এই একটি স্বপ্ন ছিল এই সেতু হওয়া। কিন্তু সেতুটি শুরু হলো 2017 সালে শুরু হলো, অদ্যাবধি পর্যন্ত সেতুটির কাজটি সম্পূর্ণ হয়নি। একে তিনবার কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছিল। আমরা যে সর্বশেষ যেই প্রকৌশলীর সাথে কথা বলেছি, ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এই ঠিকাদার কিন্তু বলছেন, ঠিকাদার কিন্তু কাজ করছেন না, প্রায় দীর্ঘ 1 বছর ধরে তাদের কাজটা করছেন না। এবং সেতুর যে পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি এখন একেবারে ফরিদগঞ্জ প্রান্তে, সেই প্রান্তে কিন্তু এখনো যে মই বেজে উঠছে যাতায়াত করছে কলেজ এবং স্কুল কলেজের স্টুডেন্টরা এবং দুই পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা, সেই প্রান্তে কিন্তু কাজ শেষ না হয় কিন্তু পুরো সেতুটি কিন্তু এখন একটা দুর্ভোগের পরিণত হয়েছে। তবে আমরা গতকাল কথা বলেছিলাম চাঁদপুর সদর উপজেলা যে সহকারী প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যেই যে সেতুর যে বাকি অংশের কাজটি রয়েছে সেটি সম্পূর্ণ করবেন বলে তিনি আবারও নিশ্চিত করেছেন। ইতিমধ্যে তারা কাজ শুরু করবেন বলেও আমাদেরকে সেটি জানিয়েছেন। এই সেতুর ফলে কিন্তু চাঁদপুরের এই চাঁদপুর সদর, ফরিদগঞ্জ এবং রায়পুর, এইদিকে রামগঞ্জ এবং হাজীগঞ্জের এই 4টি উপজেলার যে বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু যাতায়াতে অনেকটা লাঘব হবে এই সেতুটি নির্মিত হলে। এই সেতুর শুধু কেবল যে এক প্রান্তের যে ডায়াবেটিক যে অংশ রয়েছে সেটি বাকি নয়, এটির রেলিং এর যে কাজটি রয়েছে সেগুলো কিন্তু এখনো বাকি রয়েছে। তবে এই যে 2 ধাপে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, প্রথম ধাপে 38 কোটি টাকা এবং পরবর্তী ধাপে 28 কোটি টাকা, সেই বরাদ্দ যদি ঠিকাদার পায় তাহলে সেতুর কাজটি তারা দ্রুত শেষ করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রকৌশলী। এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।